তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। চিকচিক করে বালি কোথাও নেই কাদা, চিকচিক করে বালি কোথাও নেই কাদা, আর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে নেই কো কারো বাধা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আগে আমরা যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সিনেমা করতে দেখতাম, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এখন রাজনীতিতে প্রবেশ করেছে। ঠিক বলেছো। তো বন্ধুরা, এতে দুটো কাজ হচ্ছে। প্রথম, বাংলা সিনেমার 12টা বেজে যাচ্ছে, ঠিক ঠিক ঠিক। আর দ্বিতীয়, রাজনীতি সিনেমায় পরিণত হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। বলেন কি? তো বর্তমানে পশ্চিমবঙ্গে গরম বাড়ার সাথে সাথে ভোটের একটা গরম হাওয়াও প্রবাহিত হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো দুজন সেলিব্রিটি প্রার্থী, আমাদের সবার প্রিয় দেবদা আর হিরণদাকে নিয়ে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, যেখানেই দেখো দেব ভার্সেস হিরণ, একটা টক্কর দেওয়ার লড়াই চলছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই বলে রাখি, আমাদের এই দুজন সেলিব্রিটি প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে আসবো হিরণদার দিকে। আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্ট থেকে জীবনে একজনকে দেখে এসেছি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ব্যাপার বুঝি যে বাংলার যে যদি কেউ উন্নয়ন করতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। আমাদের ঘাটাল লোকসভায়, আমাদের পিংলা বিধানসভায় মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত করব। পার্টি বদল লিয়া সালা। তো বলছি হিরণদা, আপনি মানে কি কি খেতে ভালোবাসেন আর কি? আমি ওসব ভালো ভালো খাবার করা পছন্দ করি না। দেখলেন শুরু করলাম সে আমি উচ্ছে করলা দিয়ে। আমার প্রিয় খাবারের মধ্যে উচ্ছে করলা ভাজা বা উচ্ছে করলা সেদ্ধ নুন তেল দিয়ে মেখে দিলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু হিরণদা, আপনার থালায় তো উচ্ছে ভাজার থেকে মাছ ভাজাটা একটু বেশি বড় মনে হচ্ছে। ঘাটালের মানুষ বঞ্চিত, এখানে একটা রেল স্টেশন নেই, এখানে 1.5 কোটি ভাইয়েরা বাইরে আছে। এখানে 1.5 কোটি ভাইয়েরা বাইরে আছে। ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট বলতে যা রে। আরে হিরণদা, ঘাটালে 1.5 কোটি মানুষই নেই, তো ওখান থেকে 1.5 কোটি ভাই কিভাবে বাইরে গিয়ে কাজ করছে? কুচবি। আচ্ছা হিরণদা, আপনি যদি জয়লাভ করেন, তাহলে ঘাটালের মানুষদের জন্য আপনি কি কি করতে চাইবেন আর কি? বিজেপির সাংসদ এখানে হলে আমি ঘাটালের মানুষকে কথা দিয়েছি, প্রথম কাজ হবে এখানে রেল স্টেশন করা। আচ্ছা আচ্ছা। তারপরে কাজ হবে এখানে গোল্ড হাব তৈরি করা, যাতে 1.5 কোটি ভাইরা এখানে ফিরে আসতে পারে, তারা এখান থেকে সোনার কাজ করবে। আরে হিরণদা, ঘাটালে 1.5 কোটি মানুষই নেই। বলছি হিরণদা, আপনাকে ভোটের পর দেখতে পাবো তো? ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হিরণদা, গানটা কিন্তু দারুণ ছিল, চরম লেভেল গান। হিরণদা, একটা কথা বলবো, আপনি না ফালতু ফালতু ভোট নিয়ে কি করছেন? আপনি যদি গায়ক করতেন না, আমি নিয়ে বলছি, দারুণ দারুণ গায়ক আপনি, মানে গলার সুর অসাধারণ। আচ্ছা হিরণদা, দেবদা মানুষটা কেমন গো? যে দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে। সো একজন বড় চোর চোর চোর। আচ্ছা হিরণদা, দেবদা কোথায় ঘুরতে গিয়েছে একটু বলেন তো? আমি মালদ্বীপে জলে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব, আর ঘাটালের মানুষ বন্যার তলায় জলের তলায় সুইমিং করবে। আচ্ছা হিরণদা, দেবদা কার টাকা নিয়ে সিনেমা করছে? যে দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে। সো একজন বড় চোর চোর। এই লোকসভা নির্বাচনে হিরণদা নাকি দেবদার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এটা আমি বলছি না, এটা দেবদা নিজে বলছে। রাত্রেবেলা ঘুমায় আমাকে নিয়ে সকালবেলা কি বলবে? ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপ হারলো সেটাও দেব বলবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেন হচ্ছে সেখানেও এখনও দেব বলবে, এত গরম বাড়ছে কেন সেখানেও দেবের নাম বলবে। আমাদের হিরোনা এরকমই একটা অবস্থা, আগে দিনে রাত্রে উঠতে বসতে দেব ছাড়া কিছু দেখতে পায় না। কোনো কিছু খারাপ হলেই ওর মনে হবে দেব, রাত্রে ঘুম না এলো বলে দেবের জন্য ঘুম আসছে।
তো হিরণদা শুধু দেবদাকে নিয়ে ভাবলে হবে, একটু সাধারণ মানুষকে নিয়েও ভাবুন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। সাধারণ জনগণের নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই, ঠিক না? সাধারণ জনগণ ভাড়মে যাক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, এবার আসি আমরা দেবদার দিকে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না, বাংলা কথাই ভালো না, বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। আচ্ছা দেবদা, হিরণদাকে আপনার কেমন লাগে? আর হিরণদা এখন সত্যি পাগল হয়ে গেছে। আচ্ছা দেবদা, তোমার কি মনে হয় যে হিরণদার কিসের অভাব থাকতে পারে? শিক্ষার অভাব আমার মনে হয়। শিক্ষার অভাব আমার মনে হয়। আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। আচ্ছা দেবদা, ভোট আসলে আপনাদের মাথায় এই সমস্ত আইডিয়া গুলো আসে না? এই গরমটা, যে চাপটা আমরা পাচ্ছি কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছ কাটা হচ্ছে। ভোটের আগে আপনাদের কোনো পরিবেশ নিয়ে মাথা ব্যথা থাকে না, বিশ্ব উষ্ণায়ন নিয়ে মাথা ব্যথা থাকে না, আর ভোট আসলেই আপনাদের পরিবেশ নিয়ে চিন্তা হয়, বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তা হয়, তাই তো? আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি বলবো যে যতগুলো ভোট পড়বে ততগুলো আমরা গাছ লাগাবো। আচ্ছা দেবদা, আপনি 10 বছর এমপি থাকাকালীন আপনার মাথায় কি একবারও আসেনি যে আমি গাছ লাগাই? মানে ভোটের আগে আপনাদের এই সমস্ত আইডিয়া কোনোদিনও আসে না? পরিবেশ নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, ঘাটালের মানুষদের নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। যেই ভোট আসে আপনাদের মাথা থেকে এই সমস্ত পরিকল্পনাগুলো বের হতে শুরু করে, তাই না? দেবদা, অ্যাক্টিং গুলো একটু তো কমানো যায় নাকি? জনগণের জন্য একটু কমানো যায়। আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। হাজার হাজার কোটি টাকার প্রয়োজন, সেটা কি সম্ভব আদৌ রাজ্য সরকারের পক্ষে? আদৌ কি এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে? তো বন্ধুরা, ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো কেন্দ্র সরকার কোনো প্রকল্পই পাস করে। দেবদা বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি কেন্দ্র সরকার স্যাংশন করছেন না। 2018-তে 2018-র জুন মাসে, এই দেখুন আমি হাইলাইটও করি, 2018-র জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। ঠিক এখানে দেখছেন 30 জুন 2022-এতে এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল। আর হিরণদা বলছে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি কবেই স্যাংশন হয়ে গেছে। কার কথা কতটা সত্য এটা তো ওনারাই জানেন, জনগণের সামনে তো শুধু এখন ধোঁয়াশা। বিলিভ মি, দায়িত্ব নিয়ে বলছি, আমি সার্টিফিকেট দিতে পারি, রাজনীতিতে যারা নেতারা আছেন তাদের চেয়ে বড় অভিনেতা আমরা বাচ্চা। দেবদা, তুমি একদম ঠিক কথা বলেছো। ভোট আসলেই এই সমস্ত নেতা নেত্রীদের অ্যাক্টিং চরম লেভেলে চলে যায়। ঠিক ঠিক ঠিক। কেউ বয়স্ক মানুষদের কাছ থেকে আশীর্বাদ দিবে, কেউ সাধারণ মানুষের বাড়িতে গিয়ে খাবার খাবে, আবার কেউ বড় বড় প্রতিশ্রুতি দিবে। বলেন কি? আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের বাড়িতে পায়খানা করে দেবো, ও সরি বাথরুম করে দেবো। এইটাও সম্ভব। আবার কেউ বলবে আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিব, ও সরি আরো জ্বালিয়ে দিব। ঠিক আছে। তো বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্যের পরিস্থিতি এইরকম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।